আমি ভিডিওটা দেখলাম, দেখার পর এমন অবস্থা দেখলাম যে এরকম ঘটনা আমি নাক্কার জন্য জীবনে কোনোদিন দেখিনি। ওরা অন্যায় করেছে না কি করেছে সেই সালিসি সভাতে সেটা একটা মীমাংসার মাধ্যমে আসতে পারে, কিন্তু সাপের মতো মারবে, কাঁচা কঞ্চি দিয়ে কাঁচা কঞ্চি সোঁটা বেঁধে যেভাবে মারছিল, দেখে তো আমরা ভিডিও দেখে তো আমাদের শরীর একেবারে কেঁপে উঠছিল। তো আমি বলছি এইসব লোকের এই ক্ষমতাটা পেল কোথা থেকে? তারা ওরকম অন্যায় করছে, তারা যদি কথা না মেনে তখন তুমি পুলিশের হাতে দিতে পারতো। আইন আছে, আইন সেই ব্যবস্থা নেবে। তার স্বামী তাকে রাখবে কিনা সেটা তার স্বামী ব্যবস্থা নেবে। কিন্তু আমি এখানে মনে করি এই ঘটনাটা একেবারে খুবই জঘন্য ঘটনা। এটা তালিবানির ঘটনাও, তালিবানকে ওভারটেক করে দিয়েছে, তালিবানটাকেও পার করে দিয়েছে এরকম মার ঘটনা। যেভাবে লুটিয়ে মারতেছে গ্রাম মেয়েটাকে, হ্যাঁ, মাটির মধ্যে লুটিয়ে মারছে, যেভাবে মারতেছে দেখলে তো আমরা এরকম হয়ে গেছিল যে আমি শরীর আমার নিজে কেটে উঠেছিল। আর যারা দেখছে 400-500 লোক, আমি তো ভাবছি যে তারাও দোষী, কিন্তু আর ওর স্বামীকেও এখানে অ্যারেস্ট করা দরকার। ওর স্বামী কী করে তাদের হ্যান্ড ওভার করে দিবে। সেখানে দেখলাম আবার হামিদুল সাহেব থেকে এলাকার এমএলএ সাহেব, তিনি আবার বলছেন যে এটা আমরা শুনেছি, হ্যান করছি, নানান ধরনের অজুহাত দেখাচ্ছে। তো এই লোকটা আপনার এলাকার, আপনার তৃণমূলের লোক, তাহলে এই ক্ষমতাটা কোথা থেকে পেল আপনার? এইভাবে মানুষটাকে একটা ওকে যেভাবে মারবে, এরকম ঘটনা তো অনেক হয়েছে। সেদিনকে আমাদের এখানে একটা ঘটনা হয়েছে, সেটা আমরা থানাতে পুলিশের হাতে তুলে দিয়েছিল আমাদের লোকগুলো। পুলিশের হাতে, সেই পুলিশের হাত দিয়ে তুলে তারপরে সেটা একটা মীমাংসার মাধ্যমে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। সে তার স্বামী রাখবে কি না সেটা তার ব্যাপার, আইন আছে, আইনের ব্যবস্থা নেবে। কিন্তু স্বামী কী করে ওর হাতে তুলে দিল ওখানে, এইভাবে মারবে একটা অন্য ধরনের লোক এসে ডাকাতের মতো মারছে। সাপটাকেও এরকম মারে নাই, যেরকম মেয়েটাকে লুটিয়ে মারতেছে। একটা মেয়ে ছেলে কী করে মারতে পারে? কাঁচা কঞ্চি সোঁটা বেঁধে সেই সোঁটা দিয়ে যেভাবে মারছিল, অবাক লাগে। আর 400-500 লোক ওখানে তামাশা দেখতেছে, সেই লোকগুলোর কোনো নাই। আমি বলছি সমস্ত লোক ওখানে অপরাধী আছে, তাদেরকেও তাকে আইনের আওতায় নেওয়া উচিত। সেই লোকগুলোকে যারা ওখানে তামাশা দেখছিল, একটা লোক ওইভাবে অন্যায় করবে, এতগুলো লোক প্রতিবাদ করতে ক্ষমতা ছিল না ওখানে। তাকে তো ওখানে সবাই ধরে ওকে উল্টো মারতে পারত। সেইভাবে না করে তারা তামাশা দেখছে সব দিক দিয়ে। প্রথমে আমি ভাবলাম যে কোথাও অন্য কারো হবে নাকি, পরে দেখছি সে দেশি ভাষায় কথা বলছে যখন, আর তারপরে আপনার জানতে পারলাম যে লক্ষ্মীপুর এলাকা। এটা মারাত্মক ঘটনা, এটা আমরা কোনোদিনই এটা মানতে পারি না। আমি কংগ্রেসের পক্ষ থেকে বিরাট প্রতিবাদ করছি, ধিক্কার জানাচ্ছি। আর ওই লোকটাকে যেন আইনতভাবে খুবই কঠোর শাস্তি হওয়া দরকার। নাম সে কামরুল আহমেদ। কোন পদে রয়েছেন? আমি জেলা কমিটির সদস্য আছি।